নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও নতুন করে আশা কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এবার পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই আশা কর্মী নিয়োগ শুরু হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা প্রত্যেককে এখানে আবেদন করতে পারবে। বিশাল বড় একটি নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তোমাদের প্রত্যেককে জায়গায় কিন্তু এই নতুন শূন্যপদ চলে এসছে। বিস্তারিত আলোচনা করব আমরা এই নোটিফিকেশন নিয়ে, কারা কারা আবেদন করতে পারবে, কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে, কতদিন পর্যন্ত আবেদন চলবে, সম্পূর্ণটা জানতে পারবে আজকের এই একটি ভিডিও থেকে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিতে ভুলবে না, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আশা কর্মী নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে নোটিফিকেশন। প্রথমে ইংরাজিতে একটি নোটিফিকেশন এখানে রয়েছে দেখতে পাচ্ছ, এবং বাংলাতে নিচের দিকে রয়েছে, যেখানে কি বলা হয়েছে চলো দেখা যাক। দেখতে পাচ্ছ, শূন্য পদের সংখ্যা অনুযায়ী চুক্তি ভিত্তিক আশা কর্মী নিয়োগের জন্য এত দ্বারা জারি করা হলো, এবং মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্রের দরখাস্ত আহ্বান করা হলো। তো তোমাদের প্রত্যেককে নিজের নিজের বিডিও অফিসে অর্থাৎ ব্লকে কিন্তু ফর্ম জমা করতে হবে, যে ফর্মটি আমি একটু আগে দেখালাম। ঠিক আছে, তো বাকি জিনিসগুলো আলোচনা করি। প্রথমে দেখে নাও যে এখানে যে শর্তাবলী কি কি রয়েছে, অর্থাৎ কে কে এখানে আবেদন করতে পারবে। তো দেখো, আবেদন শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে, আনম্যারিডরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। মহিলা আনম্যারিডরা আবেদন করতে পারবে না। কেবলমাত্র এখানে দেখতে পাচ্ছ বিবাহিতারা আবেদন করতে পারবে, অর্থাৎ যাদের বিয়ে হয়ে গেছে তারা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ ম্যারিড যারা। সঙ্গে যারা বিধবা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং যাদের বিয়ে হয়েছিল কিন্তু ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই তিন ধরনের মহিলারা এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, তুমি নিজের গ্রামে আবেদন করতে পারবে, অন্য কোনো গ্রামের জন্য কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ তোমার যেখানে বাসিন্দা, তুমি যে গ্রামের বাসিন্দা সেই গ্রামেই তুমি আবেদন করতে পারবে আশাকর্মী কাজের জন্য। তারপরে দেখো, বয়স বলা হয়েছে 24/6/2025 তারিখ অনুযায়ী তোমার 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। যারা জেনারেল কিংবা ওবিসি রয়েছে তাদেরকে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 24/6/2025 তারিখ অনুযায়ী। ঠিক আছে, এবং যারা এসসি এসটি রয়েছে তাদের এখানে বয়সের ছাড় রয়েছে। দেখো, তারা কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে এই 24/6/2025 তারিখ অনুযায়ী। এখানে শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে সিম্পল মাধ্যমিক পাস করে থাকলেই তুমি আবেদন করতে পারবে। তবে তার যারা উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া মাধ্যমিক ফেলেও আবেদন করতে পারবে, মাধ্যমিকের রেজাল্ট থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে, মাধ্যমিকে পাস করো কিংবা ফেল করো। ঠিক আছে, কিছু জনকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। কাদেরকে দেখো, এখানে বলা হয়েছে গ্রেড 1 কিংবা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণ প্রাপ্ত দায়, লিঙ্ক ওয়ার্কার ইত্যাদি যারা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। ঠিক আছে, এছাড়াও যারা এসসি এসটি রয়েছে তারাও কিন্তু অগ্রাধিকার পাবে এখানে বলা হয়েছে। এবং তোমাদেরকে ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস জেরক্স দিতে হবে এখানে দেখে নাও। প্রথমে বলা হয়েছে জন্ম সার্টিফিকেট জেরক্স কিংবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, যে কোনো একটি তুমি দিতে পারো। এরপরে এলাকার বাসিন্দা হিসাবে তোমার ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। ঠিক আছে, এসসি এসটি যারা রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট জেরক্স দিতে হবে। ঠিক আছে, তার সঙ্গে মাধ্যমিকের সার্টিফিকেট তোমাকে দিতে হবে, মার্কশিট। ঠিক আছে, দেখো গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা প্রশিক্ষণ প্রাপ্ত দায় যারা রয়েছে এবং লিঙ্ক ওয়ার্কার যারা রয়েছে তাদেরকে কিন্তু নির্দিষ্ট ডকুমেন্টস দিতে হবে অগ্রাধিকার পাওয়ার জন্য। তারপরে দেখো, বলা হয়েছে বর্তমান বৈবাহিক স্থিতি, অর্থাৎ তুমি এখানে বিবাহিতা নাকি বিবাহ বিচ্ছিন্না নাকি বিধবা, সেটি কিন্তু তোমাকে প্রমাণ সহ দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো, বলা হয়েছে আবেদনকারীর নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা এবং 5 টাকার ডাক টিকিট সাঁটা একটি খাম আবেদনপত্রের সাথে জমা করতে হবে। হলো, তারপরে বলা হয়েছে প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো তোমাকে দিতে হবে, সেটি এখানে বলা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো আর কি বলা হয়েছে যে উপরিক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউ এর তারিখ সময় ও স্থান উল্লেখিত পত্র যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। আশাকর্মী শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হয়, লিখিত পরীক্ষা হয় না, সেই জন্য তোমাদের ইন্টারভিউর যে অ্যাডমিট কার্ড সেটি তোমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো যারা যারা এখানে আবেদন করবে তোমরা এই ভিডিওর একদম লাস্টে একটি প্লেলিস্ট পেয়ে যাবে যে আশাকর্মীর ইন্টারভিউয়ে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কিংবা সামনের দিনে হবে জিজ্ঞাসা করা হবে, সেই সকল প্রশ্নগুলি নিয়ে একটা প্লেলিস্ট রয়েছে ভিডিওর, সেই ভিডিওগুলি তোমরা দেখে নেবে। আশা করি প্রত্যেকে ইন্টারভিউ সেখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো বলা হয়েছে আবেদনপত্র কোথায় পাবে তোমরা, অর্থাৎ ফর্মটি কোথায় পাবে। তো 1 নম্বর, তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারো ফর্মটিকে, কিংবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও এই অ্যাপ্লিকেশন ফর্ম সহ নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে জয়েন করে যাবে, সেখানে আমি এই ফর্মটি দিয়ে রাখবো। এছাড়াও তোমরা পাবে কোথায়, দেখো পাবে তোমাদের বিডিও অফিসে পাবে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে পাবে। তোমরা এই অফিসে গিয়েও কিন্তু ফর্মগুলি নিতে পারবে।
ঠিক আছে, আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে নিজের নিজের বিডিও অফিস, দেখতে পাচ্ছ এখানে ব্লকে ফর্মগুলি কিন্তু জমা করতে হবে। ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত করতে পারবে, দেখো ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে 25/6/2025 তারিখ থেকে, যেটি চলবে 9/7/2025 তারিখ পর্যন্ত, বেলা 11টা থেকে 5টার মধ্যে যে কোনো দিন তোমরা, ছুটির দিন বাদে যে কোনো দিন নিজের নিজের বিডিও অফিসে গিয়ে ফর্মগুলি তোমরা জমা করতে পারবে। বিডিও অফিসে একটি বাক্স থাকবে, দেখতে পাচ্ছ এখানে বাক্সের মধ্যে, নির্দিষ্ট বাক্সের মধ্যে কিন্তু তোমাদেরকে ফর্মগুলি জমা করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, সম্পূর্ণ বাংলাতে রয়েছে, তোমরা ভালো করে দেখে নেবে এবং আশা করি প্রত্যেকে এই ফর্মটি ফিল আপ করতে পারবে। কারো যদি অসুবিধা হয়ে থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবে, তোমাদেরকে সঠিক নিয়মে এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সেটি নিয়ে আলাদা একটি ভিডিও বানিয়ে দেবো তাহলে আমি। ঠিক আছে, ফর্মটি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। এখন চলো দেখে নিই যে কোথায় কোথায় শূন্যপদ এসছে। অনেকগুলি ব্লকে কিন্তু শূন্যপদ এসছে, যার মধ্যে ফার্স্ট ব্লক দেখো এখানে দেখতে পাচ্ছ বারুইপুর সাব ডিভিশনের আন্ডারে বারুইপুর ব্লকে তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো প্রত্যেকটি ব্লকের নামগুলি আমরা বলছি, তোমরা নিজের নিজের গ্রাম পঞ্চায়েত নেম এবং সাব সেন্টার নেম এবং সার্ভিস এরিয়াগুলি কিন্তু অবশ্যই দেখে নেবে। এবং প্রত্যেকটি জায়গায় একটি করে শূন্যপদ রয়েছে, দেখতে পাচ্ছ এখানে এক এক করে দেওয়া হয়েছে প্রত্যেকটি সাব সেন্টারে একটি করে শূন্যপদ। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ বারুইপুর ব্লক, বারুইপুর ব্লকে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে এই স্ক্রিন পজ করে কিংবা তোমরা স্ক্রিনশট করে এটি দেখে নাও যে কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে। এছাড়াও নিচে রয়েছে বারুইপুর ব্লকের জন্য আরো একটি পেজ, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ টোটাল 31টি শূন্যপদ কিন্তু তোমাদের এখানে রয়েছে এই বারুইপুর ব্লকে। ঠিক আছে, এরপরে চলো নেক্সট দেখি। নেক্সট দেখতে পাচ্ছ এখানে যে ভাঙ্গর ওয়ান ব্লকেও কিন্তু শূন্যপদ এসছে, কোন কোন গ্রাম পঞ্চায়েতে এখান থেকে দেখতে পাচ্ছ, এবং এখানে সাব সেন্টার নেমগুলি তোমরা দেখতে পাচ্ছ, গ্রামের নাম এখানে দেওয়া হয়েছে এবং ভ্যাকান্সি কতগুলি করে রয়েছে এখানে রয়েছে, দেখতে পাচ্ছ টোটাল 10টি শূন্যপদ কিন্তু এই ভাঙ্গর 1 ব্লকের জন্য এসছে। ঠিক আছে, নিচের দিকে দেখো, নিচের দিকে ভাঙ্গর টু ব্লকে গ্রাম পঞ্চায়েত নেমগুলি দেখো এখানে, বা এখানে কিন্তু মেনশন করা রয়েছে সমস্ত কিছু, পরপর 12টি এখানে দেখতে পাচ্ছ 12টি জায়গায় 12টি শূন্যপদ কিন্তু রয়েছে। নেক্সট তারপর দেখতে পাচ্ছ এখানে জয়নগর 1 ব্লকের জন্য শূন্যপদ এসছে, কোথায় কোথায় রয়েছে স্ক্রিন পজ করে দেখে নাও। তারপরে নিচের দিকে চলো, দেখতে পাচ্ছ জয়নগর 2 ব্লকের জন্য শূন্যপদ এখানে রয়েছে। তারপরে নিচের দিকে দেখো এখানে রয়েছে কুলতালি গ্রাম পঞ্চায়েতে এবং কুলতালি ব্লকের জন্য কিন্তু শূন্যপদ এখানে চলে এসছে, তোমরা স্ক্রিন পজ করে এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, নিচের দিকে দেখতে পাচ্ছ সোনারপুর ব্লকের জন্য এখানে এসছে, সোনারপুর ব্লকে কোন কোন জায়গায় শূন্যপদ এসছে স্ক্রিন পজ করে তোমরা এখান থেকে দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে টোটাল 23টি শূন্যপদ কিন্তু রয়েছে। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে আমি নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্মটিকে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কোথায় কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে আশাকর্মীর জন্য সেগুলি তো পাবে, পাশাপাশি এই ফর্মটিও কিন্তু তোমরা সেখানেই পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এই যে নোটিফিকেশন আমাদের বেরিয়েছে দেখতে পাচ্ছ দক্ষিণ 24 পরগনা জেলার জন্য, দক্ষিণ 24 পরগনা জেলাতে এখানে দেখতে পাচ্ছ বারুইপুর সাব ডিভিশনে যতগুলি ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকের জন্যই কিন্তু এই শূন্যপদ বেরিয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের নতুন দক্ষিণ 24 পরগনা জেলাতে নতুন যে আশাকর্মী নিয়োগ হচ্ছে তার অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম এতক্ষণ। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।